আলেমরা খুশি। আলেমরা বলতেছে যে এত বছর ধরে আমরা মসজিদের মেম্বারে ওয়াজের ময়দানে আমরা তাফসীর করে কথা বলতে পারি না। যদি তাফসীর করে কথা বলতে যায় তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, তখন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, জেলের ভিতরে ঢোকানো হয়। এরকম ঘটনা ঘটছে কিনা? তো এরকম ঘটনা ঘটেছে। এখন কোরআনের কথা বলবেন, তাফসীর করবেন কোরআন থেকে, আর ধরার মানুষ না। যে ধরতো সে দেশ থেকে চলে আর না। আল্লাহ তাআলা ওই জালেমের ওই বাতিল থেকে আপনারা আমাকে রক্ষা করেছেন। কে? আল্লাহ রক্ষা করেছেন। আমরা সবাই শান্তি পেয়েছি না অশান্তির ভিতরে? সবাই শান্তি পেয়েছে। সবার মুখে একটা হাসি, সবার মুখে শান্তি। এবং যারা শহীদ হয়েছেন এই বিজয়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়। আজ বর্তমান সমাজের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই কোরআনের কথা গোটা বিশ্বে এক ধরনের তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে, সুন্দর কোরআনের কথা দিয়ে বন্ধ ছিল। আজ যে কোনো ভাবে ইসলামের কায়েম হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। প্রত্যেকটা আলেমরা কিন্তু এখন খুশি। শুধু আলেম না, প্রত্যেকটা মানুষ এখন খুশি যে ইসলামের কথা সঠিকভাবে সুন্দরভাবে জবান খুলে বলতে পারে। কত মানুষ কোরআনের হক কথা বলার কারণে গুলি খেয়ে জায়গায় মারা গিয়েছেন, তারা কিন্তু শহীদে মৃত্যু। কারণ এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের হুকুম হাকাম জারি করার কারণে যখন ময়দানে বেরিয়েছিল কোরআন বিরোধী বাতিল তাদেরকে মেরে দিয়েছিল। আজ দেখেন এই যে কোটা সংস্কার আন্দোলন, এইটা নিয়ে ছাত্ররা কত আন্দোলন করতে করতে আজ বিজয় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আয়াতে আমরা খেয়াল করলে বুঝতে পারি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের বিজয়। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিজয় আমরা পেয়েছি, ইসলামের বিজয় আমরা পেয়েছি। ইসলামের বিজয় কায়েম করার জন্য মানুষ ময়দানে নেমেছে, তাদেরকে রক্তাক্ত গুলি করা হয়েছে। তারা বুক পেতে দিয়েছে যে ইসলামের হুকুম হাকাম কায়েম করব, তাই যদি আমার জীবন যায় তাও আমি মৃত্যুবরণ করব, তবে এই বুলেটের গুলের সামনের থেকে আমি সরব না। কত মানুষ এইভাবে শহীদ হয়েছে। তারা দল করে না, কিছুই করে না, তারা সাধারণ ছাত্র। তারা কিন্তু এই জালিমের গুলির সামনে দাঁড়িয়ে তারা শহীদ হয়েছে, তাদের মৃত্যুবরণ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ কখনো এই জালিমদের কাছে ক্ষমতা দেয় না। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহ তাআলার বিচার, তখনই সাথে সাথে দেশ বিজয় হয়ে যাবে ইসলামের দিক থেকে। আজ আমরা ইসলাম পেয়েছি, আমরা বিজয় পেয়েছি, বিজয় দেশ পেয়েছি। আজ আমরা মুখ খুলে কথা বলতে পারতেছি। আলেমরা খুশি। আলেমরা বলতেছে যে এত বছর ধরে আমরা মসজিদের মেম্বারে ওয়াজের ময়দানে আমরা তাফসীর করে কথা বলতে পারি না। যদি তাফসীর করে কথা বলতে যায় তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, তখন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, জেলের ভিতরে ঢোকানো হয়। এরকম ঘটনা ঘটছে কিনা? তো এরকম ঘটনা ঘটেছে। এখন কোরআনের কথা বলবেন, তাফসীর করবেন কোরআন থেকে, আর ধরার মানুষ না। যে ধরতো সে দেশ থেকে চলে আর না। আল্লাহ তাআলা ওই জালেমের ওই বাতিল থেকে আপনারা আমাকে রক্ষা করেছেন। কে? আল্লাহ রক্ষা করেছেন। আমরা সবাই শান্তি পেয়েছি না অশান্তির ভিতরে? সবাই শান্তি পেয়েছে। সবার মুখে একটা হাসি, সবার মুখে শান্তি। এবং যারা শহীদ হয়েছেন এই বিজয়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বিজয় দেশ পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে অনলাইনে দেখলাম একটা টোল প্লাজায় মনে হয় উপরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান লেখা ছিল, সেটা উঠিয়ে ওখানে দেওয়া হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্থানে আমরা কোরআনের হুকুম চাই, কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের হুকুম যেখানে রয়েছে আমরা মুসলমান ঈমান নিয়ে আমরা সেখানে আছি, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনের জজমা, কোরআনের হুকুম নিয়ে আপনার আমাকে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। কোরআনের কথা বলার কারণে কত মানুষ নির্যাতিত জেলখানায়, কথা বলুন ঠিক না বেটি? আরে আর ভয় আছে? স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কোরআনের হুকুম হাকাম পেয়েছি,
কত আলেমরা তাদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু কিসের জন্য? কোরআনের কথা যেন না বলতে পারে, কোরআনের দাওয়াত যেন লক্ষ লক্ষ মানুষের কাছে না দিতে পারে, সেই জন্য তাদের জবানকে স্তব্ধ বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে জেলখানা দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরও তাদের কোরআনের আওয়াজ কি কমেছিল? গজলটা বুঝতে হবে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আল্লাহ তাআলা আপনার আমাকে অত্যাচার থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, বলেন আমিন। মহান আল্লাহ তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জায়গা মসজিদ, যেখানে আসলে প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার আমল নামায় সওয়াব হইতে থাকে। এই জায়গা থেকে গোটা পৃথিবীর থেকে আল্লাহ তাআলা বাছাই করে ইমানদার হিসেবে আপনার আমাকে নিয়ে এসেছেন, সেই জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে রয়েছে, বাড়িতে রয়েছে, মৃত্যুবরণ করিয়াছে, মসজিদে আসতে পারতেছে না। হুজুরের মুখ থেকে যে একটু কোরআন হাদিসের সুন্দর কথা শুনবে, জুমার নামাজটা আদায় করবে, তাও তারা পারতেছে না। আল্লাহ তাআলা ওই সকল বিপদ থেকে আপনার আমাকে রক্ষা করে শান্তিপূর্ণ জায়গা মসজিদের ভিতরে নিয়ে এসেছেন। স্বয়ং আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন কে? আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআন পেয়েছি, যে কোরআন একের পর এক আপনার আমার নবী বিশ্ব নবীর উপরে নাজিল করা হয়েছিল, যে নবী যে কোরআনে দাওয়াত কাফেরদের কাছে গিয়েছিল, দিয়ে কোরআনে দাওয়াত দেওয়ার কারণে নবীজি একের পর এক কাফেরদের কাছে নির্যাতিত হয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? শান্তিপূর্ণভাবে কোরআনে দাওয়াত দিতে পারি নাই। যেখানে মানুষের ভিতরে কোরআন নাই, অন্ধকার যুগের ভিতরে মানুষ রয়েছে, সেই জায়গাটি আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূলের উপরে নির্যাতন করেছে, না পাইলে সাহাবীদের উপরে নির্যাতন করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? সেই নবীদের উপরে কোরআন নাজিল করেছিল আল্লাহ। আর আজ আমরা সেই কোরআন পেয়েছি। কোরআন পাওয়ার কারণে আজ আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে আমাদের দিলের ভিতরে শান্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সেই জন্য নবীর উপরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারা, 30টি পারা, এই পারা শেষে সবচেয়ে যে পারাটি আছে, এই পারাটি হলো 30 নম্বর পারা। কয় পারা? 1 থেকে 30 পারা। সর্বশেষ যে পারাটি আছে, পারাটির নাম কি? 30 পারা। এরা বুঝতে হবে। 30 পারা, এই 30 পারার ভিতরে আল্লাহ তাআলা 110 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল নাসর। বলেন আলহামদুলিল্লাহ। যেটা আমরা প্রতিনিয়ত প্রায় নামাজের ভিতরে পড়ে থাকি, সূরা নাসর। এই সূরা নাসর অনেক বড় সূরা না, এর ভিতরে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত। অথচ সূরা নাসর পড়ি, সূরা নাসরের ভিতরে যে আল্লাহ কি বলেছেন এইটা কিন্তু আমরা অনেকে জানি না। অন্ধের মতো কোরআন পড়তে হবে, হেফজ করতে হবে, মুখস্থ পড়তে হবে, দেখে পড়তে হবে। তবে এই পড়ার মধ্য দিয়ে আরেকটা জিনিস আমাদের চর্চা রাখতে হবে, সেটা হলো কোরআনের অর্থ বোঝা। কথা বলুন ঠিক না বেঠিক? একজন মানুষ, আমাদের দেহের ভিতরে কি আছে আমরা জানি না। যখনই উন্নত মানের মেশিনের কাছে যাব আমরা, সেখানে দেখবো যে না, বুকের ভিতরে পাশপাতে অনেকগুলো একটা জায়গায় আরেকটা জয়েন্ট আছে, তখন থেকে বুঝবো যে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। কথা বলে ঠিক না বেঠিক? তেমনি ভাবে এই কোরআন আল্লাহ তাআলা 30টি পারা নাজিল করেছেন। এই 30 নম্বর পারা যে ছোট্ট একটি সূরা, সূরা নাসরের ভিতরে আল্লাহ কি বলেছেন এইটা আপনার আমাকে বুঝতে হবে, এবং এই অনুযায়ী বর্তমান দেশের প্রেক্ষাপটকে মেলাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম।
جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য ও চূড়ান্ত বিজয় ইসলামের কথাগুলো বুঝতে হবে ইদা যা যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ওয়াল ফাত ও বিজয় আল্লাহর সাহায্য যখন আসবে তখন অটোতে গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের বিজয় আজ আপনি আমি খেয়াল করলে দেখতে পাই আজ ইসলামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীতে জারি করে দিয়েছে আজ আমরা ইসলাম পেয়েছি এবং একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার যখন তিনটা প্রশ্ন করা হবে এবং বলা হবে আলা দীনিল ইসলাম তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোন ধর্মকে অনুসরণ করেছিলে কোন দলকে তুমি অনুসরণ করেছিলে তখন আপনার আমার প্রশ্নের উত্তর যদি জান্নাতি ব্যক্তি হয় তাহলে ওই সময় জবান থেকে সঠিক উত্তরের ব্যবস্থা করে দেবেন কে আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ওয়াল ফাত যখনই আল্লাহর সাহায্য চলে আসবে তখন মানুষ বিজয় পেয়ে যাবে বিজয় পেয়ে যাবে বিশ্বনবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাসর নাজিল করা হয়েছিল বিশ্বনবী যখন মৃত্যুবরণ করবেন তার আগে বিশ্বনবীর উপরে সূরা নাজিল করা হয়েছে বিশ্বনবী যে হঠাৎ মাত্র তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ও মা আমি আর বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকবো না আমার সময় চলে আসে আমাকে অন্ধকার কবরে যেতে হবে আল্লাহর ডাকে আমাকে চলে যেতে হবে তখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন বিশ্বনবীজি বললেন ও আমার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হইবে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হইবে বিশ্বনবীজি তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আমার মেয়ে শুধু তাই নয় তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ধৈর্য ধারণ করো দেখবে ইসলামের বিজয় প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ কায়েম করে দেবে আল্লাহ তাআলা এই সূরা নাসর বিশ্বনবীর উপরে নাজিল করেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয় আজ বর্তমান সমাজের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই কোরআনের কথা গোটা বিশ্বে এক ধরনের তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সুন্দর কোরআনের কথা দিয়ে বন্ধ ছিল আজ যে কোনো ভাবে ইসলামের কায়েম হয়েছে ইসলামের বিজয় হয়েছে প্রত্যেকটা আলেমরা কিন্তু এখন খুশি শুধু আলেম না প্রত্যেকটা মানুষ এখন খুশি যে ইসলামের কথা সঠিকভাবে সুন্দরভাবে জবান খুলে বলতে পারে সুন্দরভাবে বলতে পারে সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা পরের নাম্বার আয়াতের ভিতরে বলেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দ্বীনের দিকে প্রবেশ করছে যখন ইসলামের বিজয় আসবে তখনই দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের দিকে মানুষ প্রবেশ করছে কথা বলুন ঠিক না বেঠিক মানুষ দলে দলে প্রবেশ করেছে
কত মানুষ রয়েছে ইসলামের কথা কোরআনের কথা বন্ধ করে দেওয়ার কারণে মানুষ জবান খুলে কথা বলতে পারতো না। যখনই ইসলামের বিজয় চলে আসছে তখনই মানুষ জবান খুলে কথা বলতেছে এবং ইসলামের দিকে মানুষ দলে দলে চলে আসতেছে। বিশ্বনবীজি যখন মক্কায় থাকলেন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী, এই মক্কা তোমাকে আমি বিজয় করে দিলাম, তুমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাও। কারণ কাফেরদের কাছে আপনার আমার নবী বিশ্ব নবী যে কোরআনের দাওয়াত দিতে যখন গিয়েছিল তখন একের পর এক কাফেররা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে নির্যাতন করে রক্তাক্ত করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কত মানুষ নির্যাতিত, কত মানুষ জেল জুলুমের ভিতরে রয়েছে, কত মানুষ কোরআনের হক কথা বলার কারণে গুলি খেয়ে জায়গায় মারা গিয়েছেন। তারা কিন্তু শহীদে মৃত্যু, কারণ এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের হুকুম হাকাম জারি করার কারণে যখন ময়দানে বেরিয়েছিল কোরআন বিরোধী বাতিল তাদেরকে মেরে দিয়েছিল। তারা শহীদ কিসের জন্য? কোরআনের জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য শহীদ হয়েছে। তাদের জন্য আমাদের দোয়া থাকবে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছিল। আজ দেখেন এই যে কোটা সংস্কার আন্দোলন, এইটা নিয়ে ছাত্ররা কত আন্দোলন করতে করতে আজ বিজয় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আয়াতে আমরা খেয়াল করলে বুঝতে পারি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের বিজয়, বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিজয় আমরা পেয়েছি, ইসলামের বিজয় আমরা পেয়েছি। ইসলামের বিজয় কায়েম করার জন্য মানুষ ময়দানে নেমেছে, তাদেরকে রক্তাক্ত গুলি করা হয়েছে, তারা বুক পেতে দিয়েছে যে ইসলামের হুকুম হাকাম কায়েম করব, তাই যদি আমার জীবন যায় তাও আমি মৃত্যুবরণ করব, তবে এই বুলেটের গুলের সামনের থেকে আমি সরব না। কত মানুষ এইভাবে শহীদ হয়েছে। তারা দল করে না, কিছুই করে না, তারা সাধারণ ছাত্র, তারা কিন্তু এই জালিমের গুলির সামনে দাঁড়িয়ে তারা শহীদ হয়েছে, তাদের মৃত্যুবরণ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ কখনো এই জালিমদের কাছে ক্ষমতা দেয় না। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহ তাআলার বিচার তখনই সাথে সাথে দেশ বিজয় হয়ে যাবে ইসলামের দিক থেকে। আজ আমরা ইসলাম পেয়েছি, আমরা বিজয় পেয়েছি, বিজয় দেশ পেয়েছি, আজ আমরা মুখ খুলে কথা বলতে পারতেছি। আলেমরা খুশি, আলেমরা বলতেছে যে এত বছর ধরে আমরা মসজিদের মেম্বারে ওয়াজের ময়দানে আমরা তাফসীর করে কথা বলতে পারি না, যদি তাফসীর করে কথা বলতে যায় তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, তখন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, জেলের ভিতরে ঢোকানো হয়। এরকম ঘটনা ঘটছে কিনা? এরকম ঘটনা ঘটেছে। এখন কোরআনের কথা বলবেন, তাফসীর করবেন কোরআন থেকে, আর ধরার মানুষ না, যে ধরতো সে দেশ থেকে চলে আর না। আল্লাহ তাআলা ওই জালেমের ওই বাতিল থেকে আপনারা আমাকে রক্ষা করেছেন, কে? আল্লাহ রক্ষা করেছেন। আমরা সবাই শান্তি পেয়েছি না অশান্তি? সবাই শান্তি পেয়েছে, সবার মুখে একটা হাসি, সবার মুখে শান্তি। এবং যারা শহীদ হয়েছেন এই বিজয়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী যখন ইসলামের কথা বলার কারণে তাকে কাফেররা ধরে কাফেরদের জেলের ভিতরে আটকানো হলো এবং সেই সাহাবীকে কিন্তু কোনো খাবার দেওয়ার কিছু দেওয়া হয় না। কিসের কারণে তাকে নির্যাতন করা হলো? সে শুধু বিশ্ব নবীর সঙ্গে কোরআনের দাওয়াত দিয়েছিল, ওই কারণে তার খাবার দাওয়ার বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা ওই জান্নাতের মধ্য থেকে জালিমের কারাগারের ব্যবস্থা করে দিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দিয়েছিল
তখন কাফেররা দেখলো যে এই বেলাল বিশ্ব নবীজির সঙ্গে কোরআনের দাওয়াত দিয়েছিল, এই বেলালকে নির্যাতন দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম বালুর উপরে উটের সঙ্গে গলায় রশি বেঁধে পিছন দিয়ে টান দেওয়া শুরু করলো। বেলালকে বলা হলো, বেলাল তুমি ইসলামের দাওয়াত ছেড়ে দাও, এই কলেমার দাওয়াত ছেড়ে দাও, নবীর সঙ্গে তুমি ইসলামের দাওয়াত দেবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাহাবী ছিলেন, তার ভিতরে আল্লাহর জজবা তৈরি করে দিয়েছিলেন। বেলাল বলল, কাফেরেরা আমার জীবন চলে যাবে, আমাকে তোমরা মেরে ফেলবে, তারপরে আমার জবান থেকে এই ইসলামের কোরআনের কথা তোমরা সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে মাইশ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে যখন ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, সুমাইয়া তুমি তোমার জবান থেকে বলো তুমি ইসলাম থেকে সরে গিয়েছো, আর তুমি যদি ইসলাম থেকে সরে যাও তাহলে তোমাকে অর্থ সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে তোমাকে বহু কিছু করে দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলল, আমি অর্থ সম্পদ চাই না, গাড়ি বাড়ি চাই না, আমি মেয়ে, আমাকে যদি তোমরা নির্যাতন দাও আমি নির্যাতন সহ করব, তবে আমি ইসলাম থেকে এক বিন্দু সরে যাব না। হযরতে সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করা হলো। হযরতে সুমাইয়া রক্ত ক্ষত হতে হতে জায়গায় কলেমা পড়ে আল্লাহর কাছে বিচার দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। কোরআনের কথা বলার কারণে কত মানুষকে গুম করা হয়েছে, 8 বছর 10 বছর গুম করা হয়েছে, তাদের কোনো খবর নাই। কত সুন্দর চেহারা, উঁচু লম্বা, তাদেরকে আটকিয়ে 10 বছর 12 বছর গুম করা হয়েছে, তাদেরকে এখন বের করা হয়েছে। তারা বলে যে আমরা শুধু আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ ইসলামের বিজয় আপনি দেশের উপরে দিয়ে দিন। সেই বিজয় আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সেই জন্য সূরা নাসরের ভিতরে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের বিজয়, সেই ইসলামের বিজয় পেয়েছি আমরা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের বিজয় পাওয়া যাবে কারণ কোরআনের কথা বলতেছিল বিশ্ব নবীজি, বলতে বলতে নির্যাতিত হয়েছে। এক সময় ওই কোরআনের হুকুম আহকাম বিজয় আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেই জন্য আমরা গোটা পৃথিবীতে কোরআন পেয়েছি। আর এই কোরআন যে পেয়েছে সে সঠিক পথের দিশা পেয়েছে, সে সঠিক পথের দিশা পেয়েছে এবং সে হালাল হারাম বুঝেছে। এই কোরআন যে পায় নাই তার ভিতরে ইসলাম নয়, সঠিক পথের দিশা নয়। সেই জন্য আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা বলেছেন এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, প্রত্যেকটা মুত্তাকিন বান্দাদের জন্য এবং গোটা বিশ্বের মানুষের জন্য এই কোরআন নাজিল করে পাঠিয়েছিলেন কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই জন্য আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আপনার আমাকে নিয়াত করতে হবে কোরআনের সঠিক পথ দেখার জন্য, কোরআনের সঠিক দিশা পাওয়ার জন্য এবং কোরআনের পথে থাকার জন্য, আলেমদেরকে ভালোবাসার জন্য। কোন বাতিল যদি আলেমদেরকে নির্যাতন দেয়, আলেমদেরকে নিয়ে যদি খারাপ কোনো কথা বলে, আমাদের ঈমান থাকতে আমরা সেই বাতিলকে ছেড়ে দেব না। নবীকে যখন কাফেররা আঘাত করলো তখন সাহাবীরা বাড়িতে ছিল না, সাথে সাথে তারা নবীজির পক্ষে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী নতুন বিয়ে করলেন, বিয়ে করে বাসর ঘর করতে পারলেন না। হঠাৎ মাত্র আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কাফেররা তাকে আটক করেছিলেন, ঘেরাও করেছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও যাও অমুক সাহাবীকে জানিয়ে দাও নবী
যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে ঘেরোয়া হয়ে গিয়েছে, এখন নির্যাতিত হবে। জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে সাহাবীকে জানালেন। সাহাবী বাসর ঘর রেখে, ওই সুন্দর রাত রেখে, দিন রেখে সেই ব্যক্তির কাছে কিছু টাকা ছিলেন। দোকানে গিয়ে বলল, ও দোকানদার, এই টাকা দিয়ে আমাকে তরবারি দাও, আমি তরবারি নিয়ে ওই যুদ্ধের ময়দানে গিয়ে বিশ্বনবীকে আমি হেফাজত করব, বিশ্বনবীর পক্ষ হয়ে যাও। সাহাবী তরবারি নিয়ে যাইতে যাইতে গিয়ে দেখলো বিশ্বনবীকে ঘেরোয়া করে ফেলল। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ওই সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য শহীদ হয়েছিলেন বলেন তো? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য শহীদ হয়েছিলেন। আজ দেখলে বোঝা যায় কোরআনের জন্য। এই কোরআনের কথা বলার কারণে কত মানুষ ওই জালিমের কারাগারের ভিতরে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কোরআন থেকে, এই কোরআনের সঠিক পথ, কোরআনের সঠিক দিশা আপনার আমাকে দেখার এবং বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। কোরআনের সঠিক পথ দেখতে হবে, তাহলে সঠিক পথের দিশা পাওয়া যাবে। সেই জন্য একটা গজলের ভিতরে আছে, কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আজকে আমরা কলেমার পতাকা পেয়েছি, বিজয় দেশ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে অনলাইনে দেখলাম একটা টোল প্লাজায় মনে হয় উপরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান লেখা ছিল, সেটা উঠিয়ে ওখানে দেওয়া হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্থানে আমরা কোরআনের হুকুম চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের হুকুম যেখানে রয়েছে আমরা মুসলমান ঈমান নিয়ে আমরা সেখানে আছি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনের জজমা, কোরআনের হুকুম নিয়ে আপনার আমাকে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন নিয়ে, কোরআনের হুকুম নিয়ে আপনার আমাকে কবরে গিয়ে জান্নাতের সুখ শান্তি ব্যবস্থা করার তৌফিক দান করে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের অন্তরে এই কোরআনের মহব্বত ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষকে কোরআনের সঠিক পথের দিশা আল্লাহ পাওয়ার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবলা দিবেন।